আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দিশা এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় স্নাতক ডিগ্রি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে আসা যাক সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি, সেখানে কি কি উল্লেখ রয়েছে। দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এমআরএ সনদ নাম্বার এত। বিগত ৩১ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে, ক্ষুদ্র ঋণ এবং অনন্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমান দেশের ১৯টি জেলায় ১০২টি শাখার মাধ্যমে দারিদ্র্য জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণের পাশাপাশি জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে, আলোঘর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে, নার্সারি কার্যক্রম, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য এ পেশায় নিয়োজিত কৃষক ব্যবসায়ীদের উন্নয়নে, ডেইরি অ্যান্ড লাইভস্টক ডেভেলপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়নমূলক কারিগরি শিক্ষা কার্যক্রম, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য আবাসন সহ উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা, কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কর্মসূচি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে পিকেএসএফ ও বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায়, সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। ১ নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন, সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড ৩। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। স্নাতকোত্তর, বয়স হতে হবে ২৪ থেকে ৩৫ বছর। প্রশিক্ষণকাল ১ মাস ১৯,০০০ টাকা এবং ৬ মাস ২১,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৬,২২০ টাকা। ২ নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন, ক্রেডিট অফিসার গ্রেড ১। মোট পদসংখ্যা রয়েছে ৩০০টি। স্নাতক বা সমমান ডিগ্রি পাস হতে হবে। বয়স ২৪ থেকে ৩৫ বছর। প্রশিক্ষণকাল ১ মাস ১৮,০০০ টাকা, ৬ মাস ২০,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৫,৪০০ টাকা। ৩ নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন, ক্রেডিট অফিসার গ্রেড ২। স্নাতক অথবা সমমান ডিগ্রি পাস হতে হবে। বয়স হতে হবে ২৪ থেকে ৩৫ বছর। প্রশিক্ষণকাল ১ মাস ৭০,০০০ টাকা, ৬ মাস ১৯,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৪,১৪০ টাকা। ৪ নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন, সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষক এসসিও। পদসংখ্যা রয়েছে ৬০টি। বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে এবং অভিজ্ঞতা ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষানবিশকাল ৬ মাস ২৪,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ২৭,৫০০ টাকা। সংস্থায় কর্মীদের জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের ৫ বছর পর থেকে গ্র্যাজুইটি, বছরে ২০ দিন স্ববেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল, মোটরসাইকেল, নিয়ামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, স্ববেতনে পিতৃত্বকালীন ছুটি ৭ দিন, বছরে ১২ দিন, স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবার স্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্য সুযোগ সুবিধা বিদ্যমান, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের ও পদোন্নতি। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি, প্রযোজ্য ক্ষেত্রে ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী ৩০/৬/২০২৪ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন, দিশা E/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা ১২১৬ এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং কর্মিক নাম্বার ১, ২, ৩ নং নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল ব্যবহার করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১, ২, ৩ নং পদের প্রার্থীদের ক্ষেত্রে ১০,০০০ টাকা এবং ৪ নং কর্মিক প্রার্থীদের ক্ষেত্রে ১৫,০০০ টাকা জমা দিতে হবে। কর্মিক ৪ নং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
উক্ত পদে নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলো 4 টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়ভার গ্রহণ করবেন। কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই। বিশেষ দ্রষ্টব্য, নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সত্ত্ব পরিবর্তন করার ক্ষমতা সংস্থার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28শে মে 2024 দৈনিক প্রথম আলো পত্রিকায়।